हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकाम बैक टू माई चैनल स्ट्रीमा ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম একটি ফেসবুক ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা হঠাৎ ফোন এসছে, দাদাকে কেউ একজন বলছে যে এরকম শ্মশানে যেতে হবে, তো যেতে হবে। দাদা হন্তদন্ত হয়ে উঠলো, আর এদিকে কারেন্ট তো চলেই যাচ্ছে। 50 বার করে কারেন্ট যাচ্ছে, বলো এই গরমে কারেন্ট গেলে হয়? এমনি সবাই গরমে মরে যাচ্ছে। যাই হোক, আমি চা বসালাম, চা বসাতে বসাতে অমনি ফোন এলো, অমনি পালালো, চাও না খেয়ে চলে গেল। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। আগের দিন চাল নিয়ে এসেছিলাম, চালটা ঢাললাম, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো শনিবার, লঙ্কা দিয়েছি একটা ইসের মধ্যে, উচ্ছে ভাজার মধ্যে, তো ওই জন্য কাশি পাচ্ছে। তো পটল ভাজা, ডাল, টক ডাল আর আলু উচ্ছে ভাজা, সিম্পল। তো দেখো, এই যে আলু উচ্ছে ভাজা মোটামুটি হয়ে গেছে, এখনও একটু ভালো করে ভাজা হবে প্রায়। তাই এর মধ্যে লঙ্কা দিয়েছি তো। যাই হোক, এটা হতে থাক। আমার ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, ভাত হয়ে গেছে এদিকে। আর এই দেখো পটল ভাজা, আর এই যে ডাল। যাই হোক, ছেলে স্নান করে পুজো দিয়ে দিল, সুন্দর করে পুজো টুজো দেয়। খাবার দেয়নি ভগবানকেও, আমি দেব। দেখো, ভগবানকে স্নান টান করে একেবারে তিলক টিলক পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খাবার দেয়নি, আমি এসে খাবার দেব। ধূপকাঠি ওইদিকে ধরিয়ে দিয়েছে, দেখো জ্বলছে। গাছে আজকে অনেক কলকে ফুল ফুটেছে, দেখেছো? প্রচুর কলকে ফুল, পাড়াটায় দুষ্কর হয়ে গেছে। আমার গাছ ভর্তি কলকে ফুল হয়েছে, কি যে ভালো লাগছে বন্ধুরা, আর কি বলবো। খুব খুশি লাগে গাছে ফুল ফুটলে না, প্রচুর খুশি লাগে আমার। দেখো গাছ ভর্তি কলকে ফুল। আগে ওই বাড়িটার সামনে আমি দেখতাম যে কবে আমার গাছে ফুল ফুটবে, কবে গাছে ফুল ফুটবে। এবছরে দেখছি ভোরে ভোরে ফুল ফুটছে, সামনের বছর তো আরও ফুটবে। যাই হোক, সবই ভগবানের ইচ্ছা। আজকে দেখো বৃষ্টি হলে একটু ভালো হতো, কাজে বেরোচ্ছি না, কালকেই বেরোবো, 2-3 জায়গায় কাজ আছে। যাই হোক, এখন অনেক কাজ, স্নান করব, তোমার টয়লেট পরিষ্কার, মাথা মেন হচ্ছে মাথা শ্যাম্পু করবো। তেল দিয়েছিলাম দাদার বানানো, সেই তেল দিয়ে 2 দিন ধরে রাখলাম, এখন মজবুত হবে চুলটা। তারপরে দেখি, চলো। তো দাদা তো মনে হয় এ বেলায় আর বাড়ি আসবে না, আর শ্মশানে গেছে বলো, মরা টরা পুড়িয়ে তারপরে তো আসবে। আমার কমপ্লিটের দিকে আর 10 মিনিট হলেই হয়ে যাবে। ভাজাটা একটু কড়া করে না ভাজলে না দাদা খেতে চায় না। তো এখন ঝটপট স্নান করতে চলে যাব। তো তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও। আজকে তো আমার স্যাটারডে, তার জন্য নিরামিষ টক ডাল আর পটল ভাজা, আর করছি আলু উচ্ছে ভাজা। তো টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আজকে নতুন চালটা রান্না করেছি, দেখা যাক কেমন হয়। আশা করি ভালো হবে। চালটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর, বাঁশকাঠি টাইপেরই প্রায় চাল। আর এদিকে আলু উচ্ছে ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে ভাজছি, না কী হয় বলতে, লেগে যাচ্ছে কড়াই, লেগে যাচ্ছে মানে কি বেশি হয়ে যাচ্ছে। ডাল পটল ভাজা, ভগবানকে স্নান টান করে একেবারে তিলক টিলক পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খাবার দেয়নি, আমি এসে খাবার দেব। ধূপকাঠি ওইদিকে ধরিয়ে দিয়েছে, দেখো জ্বলছে।
গাছে আজকে অনেক কলকে ফুল ফুটেছে, দেখেছো? প্রচুর কলকে ফুল, পাড়াটায় দুষ্কর হয়ে গেছে। আমার গাছ ভর্তি কলকে ফুল হয়েছে, কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। খুব খুশি লাগে গাছে ফুল ফুটলে না, প্রচুর খুশি লাগে আমার। দেখো গাছ ভর্তি কলকে ফুল। আগে ওই বাড়িটার সামনে আমি দেখতাম যে কবে আমার গাছে ফুল ফুটবে, কবে গাছে ফুল ফুটবে। এবছরে দেখছি ভরে ভরে ফুল ফুটছে, সামনে বছর তো আরও ফুটবে। যাই হোক, সবই ভগবানের ইচ্ছা। আজকে দেখো বৃষ্টি হলে একটু ভালো হতো, কাজে বেরোচ্ছি না, কালকেই বেরোবো, 2-3 জায়গায় কাজ আছে। যাই হোক, এখন অনেক কাজ, এখন অনেক কাজ। স্নান করব, তোমার টয়লেট পরিষ্কার, মাথা মেন হচ্ছে মাথা শ্যাম্পু করবো। তেল দিয়েছিলাম দাদার বানানো, সেই তেল দিয়ে 2 দিন ধরে রাখলাম, এখন মজবুত হবে চুলটা। তারপরে দেখি, চলো। তো দাদা তো মনে হয় এ বেলায় আর বাড়ি আসবে না, আর শ্মশানে গেছে বলো, মরা টরা পুড়িয়ে তারপরে তো আসবে। আমার কমপ্লিটের দিকে আর 10 মিনিট হলেই হয়ে যাবে। ভাজাটা একটু কড়া করে না ভাজলে না দাদা খেতে চায় না। তো এখন ঝটপট স্নান করতে চলে যাব। তো তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও। আজকে তো আমার স্যাটারডে, তার জন্য নিরামিষ টক ডাল আর পটল ভাজা, আর করছি আলু উচ্ছে ভাজা। তো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একটি রিলস ভিডিও নিয়ে। দেখো দাদা দুপুরে লাঞ্চ করে রেডি হয়ে গেছে, এখন বেরাচ্ছে। ওই যে বেল নিয়ে এসেছিল, বেলগুলো পচা বেরিয়েছে একটা, তো সেটাকে চেঞ্জ করতে দিতে যাচ্ছে। তো আমি এই যে দৌড়িয়ে দিতে এসেছিলাম, আমি বললাম নিয়ে যাও। আরও কিছু বেল নিয়ে এসেছিলো, এই বেলটা চেঞ্জ করে। আর এই খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছে, দুপুরবেলা আরও কোথায় কোথায় কাজ আছে বললো, সেখানে যাবে। আর আমাকে বকাবকি করছিল, এই যে জামা কাপড় আজকে প্রচুর কেচেছে, দড়িতে মেলেছি, বলছে ঠিকঠাক করে মেলো, নাইলে দড়ি কেটে যাবে, বড় ছোট সব সাজিয়ে। তা আমি আরও বলছিলাম দেখো পেছনে সাদা ড্রেস পরেছে, নোংরা লেগে যাবে, সাবধানে যাও। তো এখন যাচ্ছে ওই বাজারে, খেয়ে দে। তো টাটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি তো ফেসবুকে লাইভ করছিলাম সারাদিন, সেই লাঞ্চ টাঞ্চ করে রান্না করে লাঞ্চ টাঞ্চ করে তোমার ঘুমিয়ে শুয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে 3টে 3:30 হয়ে গেছিলো। দাদা সেই শ্মশানে গেছিলো, বাড়ি আসলো, তারপরে খেলো দিলো, জামা কাপড় কাচলো, অনেক সব গুছিয়ে নিজে নিজে আমি বললাম তুমি করে নাও, করে নিয়েছিল। বাইরে একটা প্যান্টও আছে, তোলা হয়নি, বৃষ্টি পড়ছে। দেখো কি সুন্দর টুকটুক করে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। তো এখন আমি একটু আলু ভাজবো, ডাল আছে, পটল ভাজা অল্প আছে, তো আমি আর ছেলে খাবো। এখন দাদা মনে হয় না খাবে, তো এখন যাচ্ছি আলু কেটে ভাজবো, একটু ঘি দিয়ে খাবো। তো চলো, মানে গরমের হাত থেকে বেঁচেছি যা। রাত্রে ঘুমটা হবে, কালকে 8:30টায় যাব গ্রিন হাইটসে, আবার সন্ধ্যা 6:30টায় যাব আইডিয়ালে। তো এই ছিল আমার ছোট্ট একটা আপডেট। এখন ইভিনিংয়ে গাছের ফুল একটা কুড়ি তুলেছি, তুলতে পারিনি, অন্ধকার হয়ে গেছে তো দেখতে পাইনি। যাই হোক, চলো প্যান্টটাকে তুলে নিয়ে এসে, দাদা কেচেছিল তো। তো এখন চলো রান্নাঘরে, চলো